দেশ বিদেশে আকাল পড়লো, সবাই গেল ইন্ডিয়া, আরে মানলো হালাল মানুষ, আমি আরে মানলাম জাঙ্গিয়া। শহর ভালো কত না। সকাল সকাল লুঙ্গি পরাছিলাম না, প্যান্ট পরাছিলাম না, ট্রাউজার পরাছিলাম আমি নিজে জানি। তারপর এই আমাদের ভাই 28টা রোজাদার। আসসালামু আলাইকুম। প্রতি বছরের মতো এবারও আমরা ফ্রেন্ডরা মিলে ইফতারি দিব। সো কালকে রাতে মাঠে বসে ডিসাইড করতেছিলাম যে কি করা যায়, কারণ প্রতি বছর অনেক ফ্রেন্ড সার্কেলরা সবাই থাকে, অনেক লোক হয়, বাট এবার একটু কম, অনেকের অনেক প্রবলেম, অনেক আসতে পারে নাই। যাই হোক, এই বিষয়ে বাদ দিই। কালকে রাতে তারপরে ডিসাইড করতেছিলাম যে কি করা যায়, আমরা কি কিনে নিয়ে আসবো নাকি রান্না করব। পরে হচ্ছে একটা ডিসাইড ফিক্সড হয় যে আমরা রান্নাই করি, যেহেতু প্রতি বছর রান্না করা হয়, এবারও রান্না করি। ওইটা মনে হয় আর কি, আশা করি সবার জন্যই ভালো হবে। সো সবাই ডিসাইড করলো যে তেহারি রান্না করা হবে। সো এর জন্য মাংস কেনা দরকার, চলেন মাংস কিনে নিয়ে আসি। যে আমার বন্ধু সে মাংস কেনা অনেক এক্সপার্ট। মামা লুঙ্গি পরে আসছো যে, কনফিডেন্স কি পারে নাকি মাংস কিনলে? সকাল সকাল লুঙ্গি পরাছিলাম না, প্যান্ট পরাছিলাম না, ট্রাউজার পরাছিলাম আমি নিজে জানি। তারপরে মামা কত বছরের এক্সপিরিয়েন্স তোমার মাংস কেনা? এই 3 বছর। আরে যাক, আমার ইফতার পার্টির জন্যই, আর বাদ বাকি কোনো জিনিস নিয়ে আমার জীবনে আমি মাংস কিনি প্রতি নাই। বছরের একদিনের এক্সপিরিয়েন্স। প্রতি বছর একদিনে আসি এই ইফতার পার্টির মাংস কেনার জন্য, তাছাড়া আমার দ্বিতীয় কোনো এক্সপিরিয়েন্স নেই। যাই হোক, তোরা মাও খাবি রে, মাও খাবি তোরা? মামা এটা কি সানারি না মামা? শহর খুব ভালো খাওয়া না। আমাদের রোজাদার ব্যক্তিরা খুব কষ্ট তারা। মামা মামা আমি কিছু বলো, তুমি রোজায় খুব মানে শুকাই গেছো মামা। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আমি রোজা থেকে আজকে কয় রোজা, 28 রোজা থেকে 28 রোজা থেকে আমি স্যাটিসফাই। আচ্ছা আচ্ছা, তাহলে আমি একটু আসতেছি। ভাই এগুলা কাদের জন্য প্রিপেয়ার করা হচ্ছে ভাই? এই যে আমাদের ভাই 28টা রোজাদার। আমাদের রান্নার জন্য যা যা প্রয়োজনীয় ছিল সব কমপ্লিট করে এখন যেখানে রান্না হবে আমরা সেখানে যাচ্ছি। লাড়া দাও একটা মামা। কি নাড়তেছো? আরে বাবা, তেলে প্রশিক্ষণ করতেছো মামা? আরে বাবা, কি মামা তোমার এক্সপিরিয়েন্স কত দিনের? হ্যাঁ, কত বছরের? আচ্ছা আচ্ছা, ওয়াটার গার্ডেন। যাই হোক, আমরা এই যে রেডিসনের বাবুর্চি নিয়ে আসছি। আমরা এখন 5 স্টার মানের। কি মামা এটা তেহারি নাকি বিরিয়ানি না কাচ্চি? কি মাটন দইওয়ালা? নতুন রেসিপি মা? আরে যাই হোক, আমরা মাটন দইওয়ালা রান্না করছি। আর এই যে পাশ দিয়ে গুড় গুড় করতেছে। কিরে কিরে,
একটু গিয়ে দেখি যে হচ্ছে আপনার রান্নার কি অবস্থা। বন্ধু, এই যে হচ্ছে আমাদের আসল রোজাদার। বন্ধু, তুমি কি একটা কবিতা শোনাতে চাইছিলে আমাদের? দেশ বিদেশে আকাল বললো, সবাই গেল ইন্ডিয়া, আরে মানলো হালাল মানুষ, আমি আরে মানলাম জাঙ্গিয়া। নাউজুবিল্লাহ। যাক, রান্না বান্না কমপ্লিট। আর এই যে আমাদের মামা, সে অনেক কাজ করছে, যদিও মিথ্যা মিথ্যা। ও আরেকটা কথা, সে কিন্তু ভাই বিজনেসম্যান। তার একটা ব্লগ খুব দ্রুত আসতেছে, কি করতেছে সেটা দেখাচ্ছি। এই যে মামা, তুমি যদি কিছু বলতে আমাদের ইফতার সম্পর্কে। আমার কিছু বলার নাই ভাই। কেন মামা? কেন তোমার বলার নাই? যাই হোক, 30% না ভাই, দেখি এদিকে কি অবস্থা। মামা একটু সরাতো দেখি। কেন হালকা সরাইলে কি সমস্যা? দেখাবো। আচ্ছা, যাই হোক ভাই, আমরা যখন প্যাকেটিং করব তখন দেখাচ্ছি কি অবস্থা। আলহামদুলিল্লাহ, আমাদের মেন রান্নাটা শেষ। এখন বাজে হচ্ছে 4:16। সো দেখা যাক আমাদের ফলের কি অবস্থা। কি ভাই, কি অবস্থা আপনার? এই তো আলহামদুলিল্লাহ রান্না বান্না শেষ করলাম। দেখি ফলের কি অবস্থা। আসলে ভাই, সবাই মিলে কাজ করলে, সবাই মিলে একটা জিনিস করলে খুব ভালোই লাগে, যেটা নিজে বা একা করার মধ্যে কখনো সে ভালো লাগাটা নাই। সো আপনারা চেষ্টা করবেন ফ্রেন্ড সার্কেলরা মিলে কিছু করার, বা কখনো যদি সুযোগ হয় কিছু করবেন। দেখা যাক ফলের কি অবস্থা। যাক, সবাই ফল প্রিপেয়ার করতেছে। বন্ধু, শরবতের কি অবস্থা? যাক, সবাই মিলে প্রায় কাজ শেষ এদিকে। ফল কয়টা করে দিতে হচ্ছে? ফল কয়টা করে দিতেছে? প্রতিটা রেসিপি তোমার 3 পিস করে যাইতেছে। আচ্ছা, যাইতেছে 5 5 পিস, পেয়ারা 2 পিস, খেজুর 2 পিস, আপেল 2 পিস। আসলে সব ভালোই হয়েছে। সো দেখা হচ্ছে আপনাদের ইফতারের মাঠে। আলহামদুলিল্লাহ, আমাদের 90% কাজ শেষ। এখন প্যাকেটিং এর কাজ চলতেছে। এই যে আমাদের আশিকুর রহমান আশিক, হযরতুল আল্লাহ তারপরে তারপরে মামা, আমি এই বান্দার সম্পর্কে তোমার কিছু জানতে চাই। ওই বান্দা জি, আজকে সেদিন গরু হাটে গেছিলাম গরু কেনার জন্য। আচ্ছা। গরু দেখি কি ছুটে যায় এমন খাইতেছে। জি। আজকে যে আমি কুরবান পেলাম, মানুষও ওই গরু দোষ শিখছে কার কাছে। এই গরুটা ওর কাছে এরকম ঘাস শিখছে, এরকম দোষ শিখছে। মামা, আর এর বিষয়ে যদি কিছু বলতাম মামা। বলো, ছাগল ছুটে গেছে, দেখি যে ছাগলের মতো দৌড়ে ছাগলের মতো খাই না। কি মামা, তুমি ছাগলের মতো খাও? ছুটে গেছে, ছাগল ছুটে দিয়ে কাটের দিয়ে এইভাবে খাওয়া আছে, তাহলে ভুলে যায়। যাই হোক, আমরা হচ্ছে মূলত হচ্ছে প্রচুর পরিমাণে গরম, যার কারণে বাতাসের নিচে রাখা হচ্ছে যাতে একটু ঠান্ডা হয়, প্যাকেটিং করতে সুবিধা হয়। সো আলহামদুলিল্লাহ, খুব ভালোভাবে আমাদের কাজটা সম্পূর্ণ হচ্ছে। আর মাঠে গিয়ে দেখা হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমাদের সব কিছু কমপ্লিট। সবাই আস্তে আস্তে চলে আসতেছে, দেখে খুব ভালোই লাগতেছে। ও, আরেকটা কথা, আপনারা বলতে পারেন যে আমার ড্রেস চেঞ্জ কেন? সো বেসিক্যালি কাজের কারণে আমি দুপুরে বাসায় যেতে পারি নাই, যার কারণে একটু আগে বাসায় গেছি সব কাজবাজ শেষ করে, অ্যান্ড গোসল করে রেডি হয়ে আসলাম। সো সবাই আসছে, যার কারণে খুব ভালোই লাগতেছে। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের হেলিপোর্ট মাঠ, আমাদের নগরকান্দার। আর এদের সবাইকে যা দেখতে পাচ্ছেন, সবাই হচ্ছে আমাদের ব্যাচমেট। সো সবার সঙ্গে দেখা করে একটু পরে আবার কথা হচ্ছে। কি মামা, তুমি একা বসে আছো কেন মামা? Why you are sitting in alone? বাচ্চা ছেলে হ্যাঁ, আপনি কি, আপনার মন খারাপ কেন? আমি একটু জানতে চাই। খারাপ না মামা, শেষ রোজা
মানে আমার কাছে জীবনের ফার্স্ট মনে হচ্ছে যে এই রোজাটাই এই রমজানটাই সবথেকে বেশি মানে সময় নিল, তাড়াতাড়ি চলে গেল। কোন মানে দিক দিয়ে চলে গেল, সময় চলে গেল। 28টা আজকে 27 রোজা 28 রোজা কেমনে গেল? আমাদের সময়গুলো মামা এইভাবেই চলে যাবে। সময় থাকতে সময়কে কাজে লাগাইতে হবে, অবশ্যই। তাহলে কিছুই হবে না। ঠিক আছে মামা, এনজয় করো। থাক মামা, তুই থাক, দূরে থাক। মামা, তারপরে ইফতার নিয়ে তোমার তো অনেক গরম কি মামা, লাগতেছে। তুমি একটু বলো। হ্যাঁ, ইফতার নিয়ে তোমার মতামত কি? আলহামদুলিল্লাহ খাওয়া শেষে নিবেদন একটা খাবার অবশ্যই অনেক বেশি আছে, সবাই খাইতে থাকুক, ভবিষ্যতে এর চেয়ে আরো ভালো কিছু হবে ইনশাল্লাহ। আচ্ছা, প্যাকেট কি সব দেওয়া হয়েছে? হ্যাঁ, সবাই দিয়েছে। আর নিবেদন রাখা হয়েছে কিনা একটু জানবো। প্লেট আচ্ছা, যাই হোক, completely আমাদের প্রায় শেষ। সবার হয়ে গেছে। এই যে আমাদের আরেক বন্ধু, ইফতার নিয়ে তারপরে তোমার কি অবস্থা, মতামত কি বলো? মতামত খুবই ভালো লাগতেছে। সবাই একসাথে ইফতারে এক জায়গা হইতে পারছি, সেই জন্য খুব ভালো লাগতেছে। Good. ভালো লাগাটাই স্বাভাবিক, বছরে একটা দিন সবার সঙ্গে। তোর স্ট্যান্ড কি আছে? তুলাফান পাশে করতেছে, ইজ্জত মানে ব্যাপার না, ওদের সামনে যেগুলো হয়।